হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজ কয়েকদিন আগে আমি ভাঙির দোকান থেকে কয়েকটা কুলিং ফ্যান এবং চার্জার নিয়ে এসেছিলাম। তো আজকে দেখুন আমি কুলিং ফ্যানগুলো চেক করবো এবং যে কয়টা নষ্ট, বেশি আনিনি, আরও অনেক ছিল, একটু তাড়াহুড়োর জন্য আমি 3 রকমের 3টা এনেছি। তো 3টাই চেক করবো আজকে। দেখতেই পাচ্ছেন 3টা কুলিং ফ্যান। এটা সম্ভবত ইন্ডাকশন কুকারের। এটা দোকানদার বলল যে এটা 18 ভোল্টের, পরে বাসায় এনে দেখি এটা 20 ভোল্টের বলছে, মানে 12 ভোল্টের। এটা ছোটোটা, যার কারণে 20 ভোল্টের। আর একটা RGB কুলিং ফ্যান, যেটা আমার খুব পছন্দ হয়েছে। একটা তার এখানে ছিঁড়া, এখানে লিডি রয়েছে, এবং ল্যাপটপের কুলিং ফ্যান। তো সব কয়টা চেক করব এবং যেটা নষ্ট সে কটা ঠিক করার প্রসেসও দেখাবো আপনাদেরকে। তো বন্ধুরা, প্রথমত আমরা 12 ভোল্টেরটা দিয়ে শুরু করব। এখানে আমি দুটো ডায়োড নিচ্ছি। এই কানেক্টর তো আমি কাটছি না, যার কারণে আমি ডায়োড দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখি এটা চলে কিনা। না গাইজ, এটা চলছে না। এটাকে ভালোভাবে কানেকশন করে নিই। রেডটা প্লাস অবশ্যই। এই দেখুন, এটা ঘুরছে না। দেখুন ঘুরছে, একটু অ্যাডাপ্টার ছিল, এখন হালকা একটু কম স্পিডে, মানে গায়ে ডাউন স্পিডে হাতে লাগলে খুব জোরে লাগছে। এটা ঠিক আছে, জাস্ট একটু তেল দিতে হবে। প্রথমটা দেখলাম, এটা সঙ্গে 5 ভোল্টের, দেখে নিই। এটা 5 ভোল্টের, তো এটা 12 ভোল্টের। এটা স্টিকার নেই, এটা কাজ করছে না, বেঁধে যাচ্ছে। ওরে স্পিড গাইস! আরেকটা লাইটে তো তারই কাটা। ওয়াও, থাকুক, একটা নষ্ট। আর একটা 5 ভোল্টেরটাও চেক করে ফেলবো আমরা। 5 ভোল্টের ডাক্তার দিয়ে কীভাবে চেক করবো 5 ভোল্টেরটা, সেম এই উপায়েই মাধ্যমে। এখানে মাইনাসটা দিলাম এবং এখানে প্লাসটা দিচ্ছে। এগুলো কিন্তু এই যে ব্ল্যাক তার এবং রেড তারটা নিব, কারণ এগুলো জাস্ট স্পিড কম বেশির জন্য। তার কেটে দিলেই ভালো, তার কোনো প্রয়োজন হয় না। হ্যাঁ, এটাও ঠিক আছে, ব্লোয়ার ফ্যান আর কি। একটা শব্দ মনে হলো এটা পুড়ে গেল, কি জানি, এটা চলছে না। আর একটা শব্দ হলো। দেখুন এটা ঠিক আছে।
ভিতরে খুব খারাপ অবস্থা। যাই হোক, আমাদের একটা নষ্ট, এগুলো আমি একটু পরে সার্ভিসিং করবো। এটা ঠিক করা যাক। প্রথমত এটা স্টিকারটা মিসিং, এইখানে স্টিকার থাকে, নিচের থেকে এটা খুলতে হয়। অনেকে কিন্তু খোলার নিয়মটাও আমরা জানি না, ঠিক আছে। এরকম একটি অ্যান্টি কাটার নিয়ে নিচ্ছি। এটা নিয়ে এই দেখুন এখানে একটা লক টাইপের আছে, এখান থেকে এটাকে খুলতে হবে। ছোটো এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে খুলতে হবে। এই দেখুন আমি এখান থেকে এই লক সিস্টেমটা খুব সাবধানে বের করতে হবে। এটা ভেঙে গেলে কিন্তু ফ্যানটা লক হবে না। দেখুন এটা সাবধানে রেখে দিতে হবে। এবার এটাকে বের করা সম্ভব। প্রথমত এটা খোলার পরে দেখছি একটা মেটালের তার, এটার জন্য হয়তো বা ঘুরছে না, এটার জন্য আটকে যাচ্ছে। তো এটাকে আমি আবার লাগিয়ে দিচ্ছি, তাও জ্যাম। আরেকবার চেক করব। আগের থেকে একটু জ্যাম ছেড়ে দিয়েছে। এটাকে সাবধানে সুন্দর করে একটু পানি দিয়ে ধুয়ে আনি এটাকে, এটা শুকাতেও হবে সুন্দরভাবে। তো গায়ে তাছাড়া এগুলো আমি খুললে ধুয়ে নিব, ওটাও স্টিকারের নিচ দিয়ে খুলে। আর এটা খোলার নিয়মটা একটু আলাদা, এটাকে একটু আমি খুলে দেখিয়ে দিই। এই যে এখান দিয়ে লক আছে প্রত্যেক, এটা যেহেতু ল্যাপটপের কুলিং ফ্যান যার কারণে এটা আলাদা একটু। ও এখানে একটি স্ক্রু দিয়ে দিয়েছে আবার। একটা স্ক্রু যাতে না দেওয়াই ভালো ছিল। এটাকে খুলে ফেলবো। এবার এটাকে খুলতে হবে। এটার নিচেও সামথিং ওই রকম লক থাকে। এটাকে আমি খুলে সুন্দর করে ধুয়ে নেব। এটার অবস্থা দেখুন। এটাকে তিনটায় ধুয়ে নিব। তো বন্ধুরা আমি সব খুব সুন্দরভাবে ক্লিন করে শুকিয়েও নিয়েছি। তো এই দেখুন, তো প্রথমত এটা না শুকালে এর আইসিটা জরুরি ব্যাপার। এখানে দেখুন আইসি টাইপের একটা কন্ট্রোলার থাকে। এই দেখুন এটা কিন্তু ক্লিন থাকা লাগবে, না হলে কিন্তু ভালো ঘুরবে না। এটা ক্লিন করে আমি সুন্দর করে শুকিয়ে নিয়েছি এবং আটিনি, কোনোটা আটকায়নি। সব কয়টা এরকম রয়েছে, এই কুলিং ফ্যানগুলোই এরকম থাকে। আমি এটা কোনো লকই ছিল না, এটা টান দিয়েছি খুলে এসেছে। এই যে এটারও আছে, এই যে এটা ক্লিন না থাকলে কিন্তু এটা প্রপারলি কাজ করবে না, ম্যাগনেট সুইচ টাইপের কিছু একটা। এটা ফিট করাকে হয়তো বা গ্রিস বা এটা ভালো ক্লিন করা হয়নি, পরে করে নেব। গ্রিস বা একটু তেল দিয়ে এটা আটকাতে হবে, তাহলে শব্দ কম হবে। আমি এখানে তেল ব্যবহার করছি, গ্রিস আমার কাছে নেই, মানে ইঞ্জিন অয়েল যেটা বলি আমরা। সব ফ্যানগুলো অল্প করে দিয়ে নিতে হবে। আমি এটাও এখন জ্যাম ছেড়েই দিয়েছে অলমোস্ট। সুন্দর মতন সব দেখুন, আমি এখানে একটু ইঞ্জিন অয়েল লাগিয়ে একটু ভালো মতো ঘুরিয়ে নিলাম। প্রত্যেকটা এভাবে লাগিয়ে নিচ্ছি, সবগুলো আমি অয়েল দিয়ে নিচ্ছি। এবার কালোটায় আমি ওই যে কি যেন বলে সাদা, এটা লাগিয়ে নিব। এটা লাগানো একটু ঝামেলা, বাট লাগিয়ে নিব। লাগিয়ে এই দুইটা আমি আগের মতো ফিট করে নিব। এটা সাদাটা রাখবো। এই দুটা কমপ্লিট টেস্টিং লাস্টে হবে। এটা আমি সাইডে রেখে দিলাম ফিট করে। এবার এটা এই তার ছিঁড়ে গেছে, এটাকে আমাদের পাওয়ার দিতে হবে। প্রথমত 12 ভোল্ট থেকে আমি এখানে 12 ভোল্ট দিয়ে দিলাম। ঘুরছে পুরো সাউন্ডলেসভাবে। বন্ধুটা পাওয়ারে কানেক্ট করে আমি এখানে পাওয়ারটা কানেক্ট করে নিলাম। নিয়ে প্লাস মাইনাস দুটো সার্কিটের সাথে লাগিয়ে দেখতে হবে, যেহেতু এখানে প্লাস মাইনাস নেই। আর যেটা প্লাস মাইনাস সঠিক যখন জ্বলে উঠবে সেই সময় লাগিয়ে দিতে হবে।
আমি এটা লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমি প্লাস মাইনাস দেখে লাগিয়ে নিয়েছি, একবারে ঠিক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কাজ করছে আর সাউন্ডও অলমোস্ট কম। তো এবার আমরা এই প্রোটেকশনটা লাগিয়ে নিব। অনেক তারটাকে অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছি। তারটা ছেঁড়াই ছিল, তো আমি এটাকে লাগিয়ে দিলে কাজটি কমপ্লিট হয়ে যাবে। এই যে পিন মতো এই সিস্টেমটা লাগানো অনেক টাফ, লাগিয়ে নিব। এটা লাগিয়ে নিচ্ছি আমি সাবধানে। লেগে গেছে, টার্বেল হবে না। স্টিকারটা নেই যেহেতু, আমি লাইটটা বন্ধ করে দেখাচ্ছি কি সুন্দর আলো হচ্ছে। এটা অনেক পুরাতন হওয়ার কারণে লাইটটা RGB সুন্দর না অতটা, তাও অনেক সুন্দর লাগছে। এবার এই দুটো টেস্ট করা যাক। এটা তো ঠিকই ছিল, সুন্দর মতো না শুকিয়ে নিলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে। এটাও টেস্ট করবো। এবার তিনটা টেস্ট করে দেখাবো আমি। দেখুন এটাও কাজ করছে, এটাও সাউন্ডলেস। দেখুন এটা হাতে খুব জোরে লাগে, এটা স্পিড আর পাওয়ার অনেক বেশি, দেখতে পাচ্ছেন। এটা অনেক সুন্দর কাজ করছে। এটা কমপ্লিট। আরেকটা আছে 5 ভোল্টে, যেটা কিনা CPU কুলিং ফ্যান। তো এটাকে আমি টেস্ট করব। এই যে প্লাস মাইনাস দিতে হবে, কালারিং যে নীল ইয়েলো লাইট তারটা আছে ওগুলো না দিলেও চলবে আমাদের। এই দেখুন দেখুন এটাও চলছে। এই দেখুন খুব সুন্দর মতনই কাজ করছে। এটা কানেক্টরটা প্রপার কানেকশন হয়েছিল না, যার কারণে। ব্লোয়ার ফ্যান এগুলো ল্যাপটপের, আপনারা তো জানেনই, এটাও কাজ করছে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।